বেলগাবু উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস 2020 আজকের বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র দশম শ্রেণী। আমি জগদীশ চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, এই করোনার সময় তোমরা যে যেখানে আছো ভালো থাকো। আজকের এই ক্লাস তোমাদের কিছুটা শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আমি মনে করি। আজকে আমি অ্যাফার্মেটিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অংশ আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালং থাকলে এবং ব্যক্তি নির্দেশ করলে নেগেটিভ করার সময় তার পরিবর্তে নন ভার্ব বসে, বাকি অংশ অপরিবর্তিত। Only he can do this. আমরা নেগেটিভ করতে কি করব? অনলির পরিবর্তে নন ভার্ব। তাহলে নন ভার্ব he can do this. অনলি দ্বারা বস্তুকে বোঝালে মনে রাখতে হবে, অনলি দ্বারা বস্তুকে বোঝালে তার পরিবর্তে নাথিং ভার্ব বসে। অনলি হি হ্যাজ এ ফিউ টয়েস। অনলি হি হ্যাজ এ ফিউ টয়েস, তাহলে বস্তু বোঝালে নাথিং ভার্ব। Nothing but he has a few toys. তাহলে nothing but he has a few toys. অনলি দ্বারা সংখ্যা বা বয়স বোঝালে তার পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসে। অনলি হি হ্যাজ 22। আমরা কি লিখব? Only he has 20. অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। I must do it. মাস্টের পরিবর্তে কি লিখবো আমরা? I can not but do it.
তাহলে আই মাস্ট ডু ইট, তাহলে আই ক্যান নট বাট ডু ইট। You must obey your parents. P-A-R-E-N-T-S. You must obey your parents. You must obey your parents. You cannot help obeying your parents. তাহলে cannot help ব্যবহার করলে ভাবের সঙ্গে আইনজি যুক্ত করতে হয়। অ্যাফারমেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার করতে হয়। তাহলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে কী লিখতে হবে? নেভার লিখতে হবে। এবং অ্যাফারমেটিভ শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। I shall always I shall always remember you. I shall never forget you. তাহলে অ্যাফারমেটিভ শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। অ্যাফারমেটিভ শব্দটির প্রথমে এভরি থাকলে নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে। এভরির পরের শব্দ যোগ বার্ড সেন্টেন্সের মান। Every man everyone wishes to be happy. আমরা কি করব? এভরি পরিবর্তে there is no, there is no। man তাহলে there is no man but wishes to be happy।
অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ ওয়ার্ড বসে এবং নেগেটিভ শব্দটির পূর্বে নো, নট, মোর ইত্যাদি বসে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায় বা করতে হয়। Man is mortal. কি করব? Man is not immortal. অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ এবং তার পূর্বে নো, নট ব্যবহার করতে হবে। বোথ এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হয়। He took both coffee and ice cream. আমরা কি ব্যবহার করব? নট অনলি বাট অলসো। He took not only coffee but also ice cream. সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে নেগেটিভ করতে নো আদার ব্যবহার করতে হয়। নো আদার সুপারলেটিভের পরের অংশ যোগ ভার যোগ সো যোগ সুপারলেটিভের পজিটিভ ফর্ম এস এবং সব শেষে সার্বিক ভাষা। He is the tallest boy in the class. He is the tallest boy in the class. এই বাক্যকে নেগেটিভ করতে আমরা কি করব? নো আদার দিয়ে শুরু করব। নো আদার অ্যাডজেক্টিভের পরের অংশ বয় ইন দি ক্লাস বাদ ইজ শো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম টল এজ
সবশেষে সাবজেক্ট। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ হি। টু যোগ টু দুটো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে শো দ্যাট ব্যবহার করতে হয়। শো দ্যাট ব্যবহার করে করতে হয়। He is too weak to walk. He is টু এর জায়গায় শো অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট সাবজেক্ট, টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট। তারপর টু এর পরের অংশটা তাহলে কি হলো? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। মেনি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে মেনির পরিবর্তে নট এ ফিউ বসে। I have many books. একে আমরা নেগেটিভ করব। I have not a I have not a few books. মাছ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে মাছের পরিবর্তে নট এ লিটিল বসে। They have much money. They have much money. They have not a little money. They have not a little money. শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে এগুলো অনুশীলন করবে। পরবর্তীতে স্কুল যখন খুলবে তখন তোমাদের টিচাররা আরও এই বিষয়ে আরও এই সমস্যা থাকলে তোমাদের সমাধান করে দিবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।